হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু যাচ্ছি, একটু আলাদা ধরনের ট্যুরটা হবে। আজকে বাইকে যাচ্ছি না, আজকে পিকনিক করতে যাচ্ছি, মানে বনভোজন করতে যাচ্ছি। তো আমরা দেখাচ্ছি, আজকে ফুল গ্রুপ আছে অনেক বড়। তো আমরা দেখাচ্ছি কারা যাচ্ছে। এই আমাদের ফুল গ্রুপ আজকে, এই একটা তার মধ্যে একটা এই পুটু পড়ে গেছে, এই যে পুটুস মাল, এটা পুটুস আমাদের। আর আমাদের এই যে গাড়ি, এই যে সব আছে, সুদ্দা, সোমেন, হ্যাঁ সবাই আছে। আমাদের ড্রাইভার কাকু আমাদের তুলছে। আমরা বেরোবো, আমাদের জিনিসপত্র উঠে গেছে গাড়িতে। তো আমরা বেরিয়ে রাস্তাতে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা রোড ধরবো। এই গাড়িতে সব এই যে বসে টুকটাক মুখ চালাচ্ছে, এই যে পেছনে মুখ চালাতে না। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন দেউলিয়া বাজার। একটু দাঁড়িয়েছি, এখানে কিছু কেনাকাটা করব। তো আমরা দেউলিয়া বাজারে কেনাকাটা করছি, কিছু টিফিনের কিছু জিনিসপত্র কিনছি। তো দেউলিয়া বাজারটা আমরা দেখি, এইটা হলো পুরো দেউলিয়া বাজার, যেটা দেখতে পাচ্ছেন। আমরা পুরো দেউলিয়া বাজার মধ্যে আছে, এখানে প্রচুর ভিড় আছে। সকাল সকাল এখানে অনেক ফুলের মার্কেটিং হয়, ভোরবেলা ফুলও এখানে বিক্রি হচ্ছে। দোকান অনেক ফুল দোকান আছে। বারে কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। লা 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 লা। আমরা গোপঘর পর্যটন কেন্দ্রে চলে এসেছি। তো ঠিক সামনের গেটটার ভিউটা ঠিক এইরকম। আর এইটা হলো আমাদের গাড়ি। আর এইটা গোপঘর ইকো ট্যুরিজম পার্কের মানে কত কি লাগে পয়সা ঢুকতে গেলে, সেই সব সম্বন্ধে দেওয়া আছে। এইটা হলো টিকিট কাউন্টার, টিকিট কাটছে। তো আপনাদের আমরা পৌঁছে গেছি কোথায় এসছো? গোপগড় পৌঁছে গেছি আমরা। এবার আমাদের শুরু হবে পিকনিক। এইটা গোপঘর ইকো ট্যুরিজম পার্কের প্রবেশ পথ। তো আমরা প্রবেশ করছি। এখানে
দেখ টিকিট চেক করে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গেটের কাছে, টিকিট কাটছে এখনো পর্যন্ত। আমরা গাড়ি ছেড়ে একটু এগোচ্ছি ভেতর দিয়ে, এগিয়ে দেখি ফিস্ট করার একটা জায়গা খুঁজি। তো চলুন আপনাদেরকে দেখাই। ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগানো আছে, মানে রাস্তার মধ্যিখানে, রাস্তার দুপাশে ঝাউ গাছগুলো, তাই জন্যে এর প্রকৃতির সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে এই ঝাউ গাছের জন্যে। আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এইদিকে আমরা দেখি, এইদিকেও আছে, নানান দিকে হচ্ছে। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। তো আমরা সব ঘুরে ঘাড়ে দেখলাম, এখানে জায়গার খুব অভাব, জায়গা বুক করা আছে অনেকে। তো আমরা শেষ পর্যন্ত এই জায়গাটা একটা পেলাম, সুন্দর জায়গাটা। কাজু গাছে, এটা কাজু গাছ আপনারা যেটা দেখছেন, এই কাজু গাছের তলায় আমরা বসেছি। এখানে আমাদের সব বসেছে, আর আমাদের রাঁধুনি রেডি হচ্ছে। হ্যাঁ, রাঁধুনি কি আমাদের মানে কুকম্যান, মানে বেস্ট কুকম্যান। তো আমরা এখানে বসে পড়েছি, সবাই বসে পড়েছে। তো সব কাটাকুটির জন্য রেডি হচ্ছে এখন। এরা হলো, মেয়েরা হলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে। হ্যাঁ, এই দেখুন কেমন আবার করছে, দেখছেন তো। এই হলো আমাদের জায়গাটা, খুবই সুন্দর। আমরা জঙ্গলের একটা সুন্দর পরিবেশে, প্রকৃতির একটা সুন্দর পরিবেশে আমরা বসেছি। রান্নাবান্নার জন্য সব রেডি হচ্ছে, সব বেরিয়ে পড়েছে, সব কাটাকাটি শুরু করেছে। আজকে লেডিজ, আজকে ছুটি, আজকে লেডিজদের ছুটি দেওয়া হয়েছে। সব কাটাকুটি করছে, ছেলেরা কাটাকুটি করতে লেগে গেছে। আমাদের টিফিন হলো এই চলছে, ছোদ্দা টিফিন খাচ্ছে এখানে, সব খেয়ে নিয়েছে, পুটকেও খেয়ে নিয়েছে টিফিন। আর এই যে আমাদের চলছে রান্না বান্না, দেখাই দেখুন চলছে, চিকেন পকোড়া প্রিপারেশন চলছে আমাদের। মোটামুটি টিফিন হয়ে গেছে সবাই, এই বসে গেছে, একটা ভাত বসে গেছে। তো সবাই একতরফা টিফিন হয়ে গেল। তো মেয়েদের ছেড়ে দেওয়া হচ্ছে, মেয়েরা ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এই রান্নাবান্না করবো আজকে। আমাদের কাটাকুটি হচ্ছে, বসে সব খাচ্ছে, সব বসে আছে, সব কাটাকুটি চলছে। আমরা দুজনে রান্না করতে বসেছি অলরেডি। এখানে পকোড়া চলছে, পকোড়া মানে তেলে দিয়ে দিয়েছে। পকোড়া একদম তেলে পড়ে গেছে, এই যে আমাদের করছে। এখানে আমাদের ভাত বসে গেছে, আর এখানে আমাদের পকোড়া চলছে। একটা স্টোভে ভাত বসেছে, আর আমরা সব হলাম হেল্পার, সব হেল্প করে যাচ্ছি। আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, আর সেখানেও কিছু গেছে, তারা শুরু করছে, তারা চাটনি নিচ্ছে। জায়গা এ করে দেখি শুরু করেছে পকোড়া খেতে। আর এখানে একটা গ্রুপ রান্না বান্না আমরা লেগে আছি। আর একটা পলাটা হাতে আছে। আমাদের কিছু ভাত ডাল বেঁচে গেছিল, এখানে কিছু ছেলে ছিল, তাদেরকে আমরা ভাত ডালটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আমাদের উঠে পড়লাম, আমরা সব গুছিয়ে নিয়েছি। এখানে স্টোভ গোছানো হয়ে গেছে, এখানে সব গোছানো হয়ে গেছে, আমাদের সব রেডি হয়ে পড়েছি আমরা। আর আমাদের পুটকেটা রেডি হচ্ছে ওখানে, এখনও রেডি হচ্ছে ওখানে। আমরা বেরোবো, বেরিয়ে একটু ঘুরে টুরে আপনাদের পুরো দেখিয়ে আমরা বেরোবো। তো এরকম টাইপের, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি খুব সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গলই জঙ্গল, তো খুবই ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো চলুন আপনাদের আরও কিছু দেখাবো। চারিদিকে ফিস্ট করছে। ওই তো লাল ব্যাগটা বের করো না।
এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সব এখানে তুলে দিয়েছি। তুলে দিয়ে আমরা গোটা পার্কটা একটু ঘুরবো, তো আপনাদেরও দেখাবো গোটা পার্কটা। তো একটুখানি রান্না একটু ব্যস্ত ছিলাম বলে রান্নাবান্নাগুলো আর খাওয়া দাওয়াটা একটু দেখাতে পারিনি। খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করে ফেলেছি, আমরা রান্নাবান্না করে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলেছি, তাই আমরা দেখাতে পারিনি। তো গাড়িটা সব উঠেছে আর আমরাও গাড়িতে উঠবো। তো গাড়িতে ওঠার আগে আমরা পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। এসব দেখেছেন, এরা হলো ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে। দেখুন, আর এই ধারে এই রাস্তার দুধারেই জলের ব্যবস্থা আছে, তাই এই দুধার ধরেই ফিস্ট করছে মানুষজন। তো এইখান দিয়ে ঠিক একটা বাঁ দিকে রাস্তা ঢুকে গেছে, এই কোন বাংমোড়টাতেও সবাই ফিস্ট করছে। তো আমরা দেখাচ্ছি। এখানে একটা টিনের চাল দেখতে পাচ্ছেন, এই টিনের চালগুলো ফিস্ট করতে গেলে আপনাকে বুক করতে হবে আগে থেকে। আর আমাদের ফুল গ্রুপ হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর চারিদিকে দেখছি, চারিদিকের পরিবেশটা আমরা খুব উপভোগ করছি। তো আপনারাও অবশ্যই এখানে আসুন, অবশ্যই ভিজিট করুন। এইসব জায়গাগুলোতে সব ফিস্ট করছে, এই অনেক ভেতরে ফিস্ট করছে। তো সামনেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু এর ভেতরেও অনেক ফিস্ট করছে। এইটা হলো গাড়ি পার্কিং করা হয়, এখানে গাড়ি পুরো পার্কিং করা যায়। আর এই যে টিনের সেটটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্কিং করা যায়, মানে বাইক পার্কিং করা যায়। এখানে সব বাইক পার্কিং করা আছে। আর এইদিকে কিছু দোকান আছে, এখান থেকে আপনারা সব কিছু ভাড়াও পেয়ে যাবেন। কোনো কিছু এখানে কোনো কিছু এসে আপনারা ভাড়া করে ফিস্ট করতে চাইলে এখানে এই দোকানগুলোতে পেয়ে যাবেন আপনারা। এই সাইড থেকে পিকনিক করা যায়, এই সাইডে থেকে নেবে গেলে ওই ভেতর দিকে পিকনিকের অনেক পিকনিক করা যায়। এটা একটা পার্ক টাইপের, গাছগুলোকে কাটিং করে এরকম টাইপের সুন্দর করে রেখেছে। আর এখানে আপনারা বুঝতে পারবেন, দেখাচ্ছি। এইখানটা খুব সুন্দর বসার জায়গা আছে, আপনারা এইখানটা বসতেও পারবেন। এখানে সবাই খেলছে এবং বসেও আছে। ওইখানে একটা সেলফি জোন করেছে, সেলফি তুলছে সবাই। এইখানেই ভেতরে একটা এরকম টাইপের একটা জায়গা আছে, এইখানটা ভেতরে মাছগুলো চড়ছে। এখানটা একটা এরকম জল ভর্তি করে রাখা আছে। এখানে এটা গোপঘর ইকো ট্যুরিজম পার্কের মেন হলো আপনার পার্ক। এইদিকে ওইদিকে পিকনিক স্পট আছে আগের দিকে, আপনার ওইটা পার্ক না, এইটাই হলো মেন পার্কটা। ঢোকার মুখের যে গেটটা, সেটা ঠিক এরকম টাইপের করা আছে। দুটো প্রহরী দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি, খুব সুন্দর এই প্রহরী দুটোকে। আর এখানে একটা টাইম টেবিলের একটা টাওয়ার করে রেখেছে। এর ঠিক টাইম টেবিল টাওয়ারের ঠিক পেছনটাই খুব সুন্দর করে সাজানো আছে। মানে দেখাচ্ছি, এত সুন্দর গাঁদার চাষ করেছে। এই যারা পুরো গাঁদার চাষ করেছে, এটা একটা গোল রাউন্ডিং দিয়ে ঘোরা, দেখতে পাচ্ছেন। এটা গোল রাউন্ড করে ঘেরা আছে এরকম গাছের দিয়ে। তো তার মধ্যিখানে গাঁদা, এইটা হলো গোপঘর হেরিটেজ বিল্ডিং। হাতিটা যেন মনে হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে যেন অরিজিনাল কোনো হাতি দাঁড়িয়ে আছে। আর এই দিকটাও সবাই ঢুকে ফিস্ট করছে। এইদিকে জায়গাটাও ভালো, এইখানে কিছু বসার এরকম জায়গাও আছে, তো আপনারা বসতেও পারবেন। আর এই রাস্তাটা এত খুব সুন্দর, মানে দুধারে গাছকে কাটিং করে খুব সুন্দর করে রেখেছে। আর এইখানে ঠিক বাচ্চাদের পার্কটা আছে, বাচ্চাদের দোলনা আছে, এখানে স্লিপ আছে, বসার জায়গা আছে। তো আমরা দেখাবো, আগে আমরা এইটা ঘুরে আসছি, এই রাস্তা ধরে সোজা যাচ্ছি।
এখানে কিছু কিছু গোলাপ গাছ বসিয়েছে, গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ বললেও কম হবে, গোলাপ গাছগুলো এত সুন্দর হয়েছে। ফুল গাছগুলো কত ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করেছে। এখানে গোলাপ ফুলের গাছ, এই পুরো বাগানটা দারুণ মাপের করেছে, এখানে দারুণ ফুল ফুটে আছে, এখানে দারুণ ফুল ফুটে আছে সব। এইটা পুরো বকুল গাছ আছে, বকুল গাছের তলায় সবাই ফিস্ট করছে। এখানে ফিস্ট করতে গেলে অবশ্যই বুক করতে হয়, বুকিং এখান থেকে করা যায়, তো আপনারা বুক করলে তবে এখানে ফিস্ট করতে পারবেন। তো আমরা একটা সুন্দর বাগানে ঢুকছি, বাগানের রাস্তাটা ঠিক এইরকম টাইপের, আর দুধারে ফুলের বাগান। আমরা এই বাগানটাকে ধরেই ধার দিয়ে ঘুরছি। তো আমরা ঘুরতে ঘুরতে এই রাস্তা ধরে একটা বাগানের সামনে এসে গেছি, যে বাগানটা পুরো গোলাপ চাষ হয়ে আছে। আপনাদের গোলাপ বাগানটা আমি দেখাচ্ছি, রেডি, কোনো কথা নেই এখানে, মানে এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর গাছগুলো ফুল হয়ে আছে, গোলাপ ফুলগুলো অসাধারণ লাগছে। আমরা একটু দূর থেকে দেখাতে পাচ্ছি, সামনে দেখাতে পাচ্ছি না। এই যে এই সামনে থেকে এই ফুলটা পেয়েছি, এই ফুলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো গোলাপ ফুলের বাগানটা সত্যিকার অসাধারণ লাগছে। আর এখানে সবাই ফটো টটো তুলছে, কেননা এতই ভালো জায়গাটা, তাই জন্যই পুরো সেলফি পয়েন্টে পরিণত হয়েছে, তাই জন্যই সবাই খুব ফটো তুলছে। এই দিকটা ঠিক বাচ্চাদের কিছু দোলনা আছে, এখানটা বেশ ভালোই ভিড় আছে। কিছু বকুল গাছ আছে, বকুল গাছের তলায় সবাই বসে আছে। আর এইটা হলো দোলনা, দোলনাতে সবাই চড়ছে। এইখানটা বাচ্চাদের জন্য খুবই ভালো পরিবেশটা। আমি আর দাদা মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি আর দাদা আছি, দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখানে সবাই স্লিপ খাচ্ছে, বাচ্চারা খুব ভিড় আছে এখানে। আর এই দিকটা দোল খাবার জায়গা, এখানে সবাই দোল খাচ্ছে। এখানেও একটা বেশ সুন্দর স্লিপ খাবার জায়গা আছে, সবাই স্লিপ খাচ্ছে। এখানে বাচ্চারা খুব মজা করছে, তার সঙ্গে আমরাও একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। আর আমাদের এই পুটকেটা একটু ঘুরে বেড়াচ্ছে হাঁসের পিঠে চড়ে। এই দেখো এইখানটা এরকম টাইপের, এই ঘোরার পর এইখানটা বসার জায়গা আছে, এরকম টাইপের করে দেওয়া আছে, আপনারা এখানে এসে বসতে পারবেন। তো আমরা এখানে গাছগুলো কি সুন্দরভাবে কেটে এখানে রেখেছে, দেখুন এগুলো ঠিক বাটারফ্লাই টাইপের লাগছে। আমরা সবাই বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই পার্কের রাস্তা দিয়ে। তো আমাদের যা দেখানোর গোপঘর ইকো পার্কে সব দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আমাদের গাড়ি এসে গেছে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো কিছু কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। রাত্রে ফরেস্টে গার্ড চলতে ভাই, এটা তো ফরেস্ট ওখানে একটা ফরেস্ট অফিস আছে, বুঝতে পারছিস তো? এই গোটা তো জঙ্গল, বুঝতে পারছিস?